বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার ভিডিও শুরুতে যে ভিডিও চিত্রটা দেখতে পেলেন, নিশ্চয়ই আপনারা ভেবে নিয়েছেন যে কোনো চিড়িয়াখানায় হয়তোবা খাঁচার ভিতরে বাঘ বন্দি ছিল, এটা ছুটে গেছে, সেই চিড়িয়াখানার বাঘকে ধরতে অথবা এটার পিছনে মানে ভিডিও চিত্র ধারণ করতে সাংবাদিকরা দৌড়দৌড়ি শুরু করেছে, এমন একটা বিষয় হয়তো আপনাদের ভিতরে অনুভূত হতে পারে। কিন্তু আসলে ঘটনাটা তা নয়। ঘটনাটা হচ্ছে গতকালকে শিল্পী সমিতির সম্ভবত শপথ অনুষ্ঠান ছিল। সেই শপথ অনুষ্ঠানে আর না হয় বাংলাদেশের প্রায় 500 থেকে 600-700 সাংবাদিক অথবা ফটো সাংবাদিক বলতে পারেন, তাদেরকে ভিডিও সাংবাদিক বলতে পারেন, তাদেরকে কেউ হলুদ সাংবাদিক বলতে পারেন, তাদেরকে কেউ মিডিয়া সাংবাদিক বলতে পারেন, আবার কেউ তাদেরকে ইউটিউবারও বলতে পারেন। ভিডিও ধারণ করার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য তারা সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। তো ময়ূরী নিশ্চয়ই আপনারা চিনেন, ময়ূরী আপা এসেছেন এবং সাথে সম্ভবত ওর মেয়ে এসেছেন। তো অনেকের ময়ূরী সম্পর্কে তো আপনাদের অনেকেরই ধারণা আছে। তো অনেকেরই কৌতূহল ছিল, অনেক সাংবাদিক ভাইদের কৌতূহল ছিল যে ময়ূরীর মেয়ের কাছে গিয়ে প্রশ্ন করবে যে আপনি কি আপনার মায়ের আগের দিনের ভিডিওগুলো দেখেছিলেন কিনা, বা এখন আপনি কি নায়িকা হতে চান কিনা, আপনি কি মায়ের মতো নায়িকা হবেন নাকি শাবনূরের মতো নায়িকা হবেন। এই ধরনের কৌতূহলবশ প্রশ্ন নিয়ে একজন সাংবাদিক গিয়েছিল মেয়ের কাছে, ময়ূরের মেয়ের কাছে। তখন তার মেয়ে, ময়ূরের মেয়ে অস্বীকার পোষণ করে যে না, আমি এই ব্যাপারে কোনো ইন্টারভিউ দিব না। তারপরেও সাংবাদিক বারবার কথা বলার পর মনে হয় ওই যে লম্বা করে যে লোকটাকে দেখলেন, ভিলেন চরিত্রে যিনি অভিনয় করেন, ওনাকে দেখা গেছে চড়াও হয়ে সাংবাদিকের উপর, বা যে বারবার প্রশ্ন করছিল ময়ূরের মেয়ের কাছ থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করছিল, ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিল, তখন চড়াও হয়ে সবাই তাদের উপর আক্রমণ করে, আঘাত করে। বা তারপরের চিত্রটা আসলে হই হুল্লার ভিতর দিয়ে গেলেও একজনকে আরেকজন টেনে নিয়ে গেল। এক পর্যায়ে সাংবাদিক, অনেক দেখলাম সাংবাদিক ভাইয়েরা মার খেলো এবং এখন আলটিমেটাম দিল 24 ঘন্টার, যে এই 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সুরাহা করতে হবে, মামলা করতে হবে। এটা মানে একটা হযবরল পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই এফডিসিটার ভিতরে। কেন ভাই? আমি যখন আমার অনেক আত্মীয় স্বজন এই এফডিসির ভিতরে কি করছে, এবার নির্বাচনও করছে ভাই, আমি 1 সেকেন্ডের জন্য ওই জায়গাটাতে যাই নাই। কারণ ওই জায়গাটা কোনো শিল্পীর জায়গা নয়, কোনো শিল্পের জায়গা নয়। এফডিসিতে এখন আর সিনেমা তৈরি হয় না, এখানে হয় কি নির্বাচন। তাই এখানে যেয়ে আমার কোনো কাজ নাই, আমার কোনো কাজ নাই, তাই আমি যাই নাই। কিন্তু এই যে মানুষগুলো, এই যে গত কয়েকদিন আগে যে নির্বাচনটা হলো, শিল্পী সমিতির নির্বাচন, সেখানে একটা লিস্টের ভিতরে দেখলাম 400 না 500 সাংবাদিক রেজিস্ট্রেশন করেছে এই নির্বাচন। কি করবে? ধারণ করবে। ভাই, আপনাদেরকে লজ্জা শরম নাই ভাই? দুনিয়াতে আর কোনো নিউজ নাই ভাই? আপনারা তাদের কাছ থেকে ইন্টারভিউ নিতে তাদেরকে কি করেছেন? কেউরে গাছের আগায় তুলে দিয়েছেন, আবার কেউরে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। জায়েদ খান শিল্পী সমিতির সেক্রেটারি, এই জায়েদ খানদের নিয়ে মানে কি বলবো, জীবনে আমি জানি না উনি কোনো ছবি করেছেন কিনা, দেখা হয়নি আমার। কিন্তু একটা সিনেমার সুপারস্টারের চেয়েও এখন বড় স্টার ওনাকে বানিয়ে দিয়েছেন। কখনো ডিগবাজি, কখনো স্বর্ণের গয়না, আবার কখনো কি এই মানে দামি দামি জিনিস, এই সমস্ত ইন্টারভিউ নিতে এখন ওনাকে সুপারস্টার বানিয়ে দিয়েছেন। দেশ কি পাচ্ছে? এটা পর্যন্ত আমাদের দেশ পাচ্ছে, এটা আমাদের সমাজ পাচ্ছে, এটা। কিন্তু আপনারা তাদেরকে, গরু ছাগলদেরকে এখন কোথায় নিয়ে বসিয়ে দিয়েছেন? ভাই, লজ্জা নাই ভাই আপনাদের? ভাই, একটা মানুষ ইন্টারভিউ দিতে চাচ্ছে না, আবার তার সামনে মানে ডাব্বাটা নিয়ে ধরে রয়েছেন গরমের ভিতরে। কেন ভাই? আপনারা যান কেন? আপনারা কেন যাবেন এই জায়গাটার ভিতরে? কাজ, দুনিয়া তার কোনো নিউজ নাই, হাজার নিউজ পড়ে আছে। বাইরন ঘর থেকে গরমের ভিতরে আপনার এই জায়গাটাতে আরো গরম না করে, এই জায়গাটা এমনিও গরম, এই জায়গাটা তো এমনিতেও গরম, এই গরম জায়গাটা আর গরম না করে বাইরে আর কোনো কাজ নাই ভাই আপনারা। আমি শিল্পীদের দোষ দেই না ভাই, এটা হেতারার জায়গা, এখানে আপনাদের জায়গা না। গুটি কয়েকজন সাংবাদিক আছেন যারা আপনাদের বড় বড় চ্যানেলগুলো, ঠিক আছে, এফডিসিতে তাদের মানে বৈচিত্র্যময় শিল্পীদের এটা সেটা অনেক কিছু নিয়ে তাদের আলাদা একজন নিয়োগ দেওয়া আছে যে তাদের খবরাখবর নেওয়ার জন্য 2-4 জন 5-7 জন বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশন বা যারা অনুমোদিত টেলিভিশন তাদের লোকজন থাকবে, স্বাভাবিক। ওরে আল্লাহ রে ভাই, ফেসবুক সাংবাদিক, ইউটিউব সাংবাদিক সব গিয়ে ওখানে হাজির। খোমাটার ভিতরে খালি একটা মাইক ধরে রাখেন ভাই। কি ভাই, আপনারা নিজেদেরকে এত ছোট কিভাবে করেন বলেন?
আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার পর্যন্ত এই সমস্ত নিউজ করতে লজ্জা লাগে। আপনারা কি বেহায়া, আপনাদেরকে মারে, আপনাদেরকে ধরে, আপনাদেরকে পচায়, আপনাদেরকে কত বাজে বাজে কথা বলে, তা আপনারা 400-500 সাংবাদিক ওখানে গিয়ে হাজির। এজন্যই তো আপনাদেরকে মানে ভালো ভালো সাংবাদিক রসাতলে যাচ্ছে এখন, হলুদ সাংবাদিকতায়। মানে ভিউজের এতই দরকার ভাই, নিজে কিছু করে ভিউজ কামান না ভাই। এই ঠুমাটা ধরে রাখেন, মাইকের একটা মাথা নিয়ে ধরে রাখেন, হ্যাঁ জায়েদ খান কি বলছে, হ্যাঁ ওই ডিপজল কি বলছে, হুমক কি বলছে, তুমি ভাই রে ভাই, এই যে মারলো আপনাদেরকে, তারা যে মারলো অতিষ্ঠ হয়ে, কি করতে পারবেন এখন বা কি করবেন? এই যে আপনাদের সম্মান, এই আমি ভিডিও বানাতাম না আপনাদেরকে নিয়ে, আমি এই কথাগুলো বলতাম না, এই যে ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে, কেউই আপনাদের পক্ষে কথা বলেন। কমেন্টস বক্সটা একটু ঘুরে দেখেন, আপনারা যে ভিডিওগুলো আপলোড করছেন, একটা মানুষ আপনাদের পক্ষে কথা বলে কিনা? কেউ কথা বলে না, সবাই আপনাদের বিপক্ষে বলে। কারণ এফডিসির ভিতরে এখন শিল্পীর চেয়ে সাংবাদিক বেশি। আপনারা কি নিউজ করার জন্য, ওদের লাইফ স্টাইল তুলে ধরার জন্য আপনারা এমন একটা অবস্থা তৈরি করেন, মনে হয় যেন আপনারা না খেয়ে থাকেন, তাদের ইন্টারভিউ নিতে পারলে আপনারা খাবেন, নাইলে এর পরের দিন আপনাদের খাওয়া হবে না। আপনাদের যদি লজ্জা থাকে, আর কোনো দিন এই শিল্পীদের আর কোনো নিউজ আপনারা করবেন না ভাই। এই নির্বাচন, এই মানে সারা এই নির্বাচন শুনতে 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 অতিষ্ঠ হয়ে পড়েছে জাতি, শুধু আপনাদের কারণে। আপনারা তাদেরকে আজকে ফলো আপ করে করে, প্রচার করে করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন, না হয় এত ফলো আপ হচ্ছিল না। সিনেমা তো শেষ, বাংলাদেশে কোনো সিনেমা নাই, কিচ্ছু নাই, বানানোর মতো যোগ্যতা নেই। এই সমস্ত মানুষগুলো ওই জায়গাতে গিয়ে বসে আছে, পড়ে থাকতো, এভাবে পড়ে থাকতো গরু ছাগলের মতো, ঠিক ছিল। কিন্তু আপনারা তাদেরকে এমন ভাবে ফলো আপ করে প্রচার করছেন, আজকাল এখন তারা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আর আপনারা তুলা দুনা খাচ্ছেন। লজ্জা থাকলে আর কোনোদিন যদি ওখানে যান আপনারা, তাহলে মনে করবো আর বাকিটা বললামই না ভাই।